এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডিপ স্টেট ফাউন্ডেশন মানে ফরেন ফান্ড কিভাবে আমাদের দেশকে স্টেবিলাইজ করার চেষ্টা করছে। এই ভিডিওতে তার আরও একটা প্রমাণ দিচ্ছি। দেখুন, 17ই জুলাই আমাদের ইউএস এমব্যাসি দিল্লিতে তাদের নোটিশ লাগিয়ে দিয়েছিল যে এই মুহূর্তে কেউ দিল্লিতে আসবেন না, মানে ইউএস নাগরিকদেরকে অনুরোধ করে কেউ দিল্লিতে আসবেন না, বা কেউ যদি থেকে থাকেন তাদেরকে চলে যাওয়ার জন্য, কারণ 20 তারিখে এখানে কেওয়াস তৈরি হতে পারে, দাঙ্গা হতে পারে। ভাবুন তো, আপনি আমি আমাদের ভারতবর্ষে থাকা কতজন নাগরিক জানতেন যে 20 তারিখে দিল্লিতে কেওয়াস হতে পারে? কতজন জানতেন সেই প্রোটেস্টের ব্যাপারে বলুন তো? কিন্তু ইউএসএ থাকা ব্যক্তিরা তারা ঠিক জেনে গিয়েছে। জানবেন না কেন? কারণ কাজটা তো হচ্ছে অ্যাকচুয়াল সেখান থেকেই। এদের আসল মনিবরা তো বিদেশে বসে এদের জন্য ভিক্ষাবৃত্তি ঠিক পাঠিয়ে দিচ্ছে, আর কোন ডাইরেকশানে কিভাবে কাজ করতে হবে তারও অর্ডার চলে আসছে। নুন খেলে নিমক হারামি তো করা চলে না, সেটাই করছে। আপনি নিজে খেয়াল করুন, 2013-তে যখন আন্না হাজারে প্রোটেস্ট করছিল, সেই আন্না হাজারের প্রোটেস্টে কাকে দেখেছিলেন? আপনারা অনেকেই মনে করতে পারবেন না, কিন্তু পরবর্তীকালে তারা দুজন বড় বড় নেতা হয়েছে। একজন হচ্ছে কেজরিওয়াল, সে তো আপ গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে দিল্লিতে। আরও একজন হচ্ছে মনীষ সিসোদিয়া, তাকেও পুরো দেশ চেনে। সেই সময় কিন্তু আন্না হাজারের পিছনে এনারাই বসেছিলেন। এবার একটু খেয়াল করুন, 2013-তে তখন মোটামুটি প্রায় হাওয়া চলছে যে কংগ্রেস ভারত থেকে সাফ হয়ে যাবে, বিজেপি সরকার আসতে চলেছে। সাথে সাথে ডিপ স্টেট ফাউন্ডেশন, তাদের ফরেন অর্গানাইজেশন ঠিক একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরির উদ্দেশ্যে প্রোটেস্ট শুরু করে দিল। সেখানে গান্ধীজির মতো একজনকে দেখানো হলো আন্না হাজারে, তার পিছনে পলিটিক্যাল আইডিওলজিকে বসিয়ে দেওয়া হলো কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, যারা পরবর্তীতে দিল্লিতে জিতে আসলো, পরবর্তীতে পাঞ্জাবে জিতলো। এখন খেয়াল করুন যে কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার সাথে কী সম্পর্ক রয়েছে সরাসরি ডিপ স্টেটের। কেজরিওয়ালের নিজস্ব একটা এনজিও রয়েছে কবির বলে, আবার মনীষ সিসোদিয়ারও একটা রয়েছে দি পাবলিক কজ অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সম্ভবত। এবং এই এনজিওগুলোকে কারা ফান্ড করছে? দি ফোর্ড ফাউন্ডেশন অ্যান্ড দি রকফেলার ফাউন্ডেশন। মনে পড়ছে আগের ভিডিওতে কি বলেছিলাম? তার বর্তমান ওয়াইফের কথা বলছি না, গীতাঞ্জলি ম্যাডামের কথা, ওনার কথা বাদ দিন। সোনাম ওয়াংচুকের প্রথম ওয়াইফ ছিলেন রেবেকা নরম্যান। এবং আশ্চর্যের বিষয় দেখুন, 1996-এ বিয়ে হওয়ার পরে সোনাম ওয়াংচুক হঠাৎ করে ইন্টারন্যাশনাল নিউজে আসতে থাকলেন। কিভাবে? একের পর এক পুরস্কার পেতে থাকলেন। 2002-এ পেলেন, 2008-এ পেলেন, 12-তে পেলেন, 16-তে পেলেন, 18-তে পেলেন, পরপর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ডগুলোর পিছনে মূলত দুটো কোম্পানি জড়িয়েছিল। একটা হচ্ছে দি ফোর্ড ফাউন্ডেশন, আরও একটি দি রকফেলার ফাউন্ডেশন। সেই একই সংগঠন। অ্যাকচুয়াল এই দি ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন বা বিল গেটসের যে বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন, এই সমস্ত কয়েকটা আছে, হাতে গোনা কয়েকটা আছে যেখান থেকে হচ্ছে আমাদের ভারতে টাকা ঢালা হয়। এবারে সেই টাকাগুলো অ্যাকচুয়াল কোথায় কোথায় যাচ্ছে এখন